বগুড়াবাসীর কাছে উনি বলে গিয়েছিলেন যে এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হবে, সেটার লক্ষ্যে আজকে আমাদের এখানে আসা। আসলে আমি মনে করি বগুড়াবাসী অনেক ভাগ্যবান। আমাদের যাত্রাটা কিন্তু আমরা বগুড়া দিয়েই শুরু করেছি। আমরা আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হোক, এবং এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই। সেটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো, কারণ আমাদের পাইলটের অনেক দরকার। এই পাইলট আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে। আপনারা দোয়া করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে দায়িত্ব পেয়েছি সেটার জন্য আমরা বিশ্বাস এবং আস্থার মাধ্যমে সমাপ্ত করতে পারি। এই দোয়াটা আপনারা করেছিলেন 2003 সালে। এখন আমি আপনাদেরকে যে শুভ সংবাদটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার আমাদের এখানে একটা বিমান বাহিনী ঘাঁটি করার জন্য যে প্রাথমিক অনুমোদন সেটা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এখানে আমরা অচিরেই আমাদের বিমান বাহিনী ঘাঁটি প্রস্তুত করার ব্যবস্থা করব। এবং আমার সাথে আজকে মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং প্রতিমন্ত্রী মহোদয় আছেন, এবং এলজিআরডি প্রতিমন্ত্রীও আছেন আমাদের সাথে, এবং এমপি আছেন, এখানকার যারা লোকাল আছেন ওনারা এসে সরেজমিনে দেখতে এসছেন আমাদের এখানে আন্তর্জাতিক বিমানবন্দর কিভাবে করা যায় সে ব্যাপারে আপনাদেরকে ওনারা বলবেন। কিন্তু আপনারা অনেকক্ষণ আগে এসেছেন, সেজন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাল্লাহ আমরা অচিরেই, যেটা আমি আগেও আপনাদেরকে বলেছিলাম আমার পূর্বের এখানে যখন আমি এসেছিলাম, যে আমাদের বগুড়ার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বেশি। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক আমাদেরকে সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো যে আমরা নতুন জঙ্গি বিমান কিনছি, এবং সেই বিমান ইনশাল্লাহ বিমান বাহিনী ঘাঁটি বগুড়াতে আসবে। এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা ইনশাল্লাহ। বগুড়ার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুদিন আগে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে লক্ষাধিক মানুষের জনসভায় ঘোষণা দিয়েছেন যে বগুড়া বিমানবন্দরটি আন্তর্জাতিক কার্গো ফ্যাসিলিটি সহ খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। এই ঘোষণার প্রেক্ষিতে বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি অনুশাসন জারি করা হলে মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। এখানে কিন্তু একটি বড় ধরনের প্যাকেজ খবর এই অঞ্চলের মানুষের জন্য আছে। বিমান বাহিনীর উত্তর অঞ্চলের জন্য প্রথম ঘাঁটি হিসেবে এটা রূপান্তরিত হলো। এটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হচ্ছে, যেখানে কার্গো ফ্যাসিলিটি থাকবে, এবং রানওয়ে 10,500 ফিট হচ্ছে, এবং আধুনিক একটু আপনার এয়ারপোর্টের যে ফ্যাসিলিটি লাগে আন্তর্জাতিক মানের সেটা হবে, এবং পাইলটদের একটি ট্রেনিং হবে, যে ট্রেনিংয়ে বিমান বাহিনীর পাইলটরা ট্রেনিং নেবে, এবং বেসরকারি পাইলটও এখান থেকে তৈরি হবে। তো সব মিলিয়ে অঞ্চলের মানুষের জন্য একটি সুখবর। আমি শুধু আপনাদের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে অনুরোধ করব, আপনাদের ঘর বাড়ি আশেপাশে যেটা যেরকমই আছে নতুন করে সুবিধা নেওয়ার জন্য আর নতুন করে কিছু তৈরি করবেন না, কারণ অধিগ্রহণ যেটা হবে এটা খুব সুবিধাজনক অধিগ্রহণ। বাংলাদেশ সরকারের ঘোষণা আছে যে যার যেটা মূল্য সেটা 3 ডবল তারা পান, ফলে এটি খুব লাভজনক। আপনারা আমাদেরকে সহায়তা করবেন, স্কুলের সমস্যা আমরা সমাধান করে দেব, এবং এই বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর পক্ষ থেকে আন্তর্জাতিক মানের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও তারা তৈরি করবে বেসামরিক পাবলিকের জন্য এবং সামরিক অফিসারদের জন্য। তো সব মিলিয়ে আজকে বগুড়াবাসীর জন্য এবং উত্তরাঞ্চলবাসীর জন্য আমি এটা মনে করি সুসংবাদ। আর আমি বগুড়াবাসীর পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিমান বাহিনীর প্রধান, সিভিল এভিয়েশন চেয়ারম্যান, বিমান ও পর্যটন সচিব সহ যারা ঢাকা থেকে এসছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আপনারা উচ্চ পর্যায়ের টিম নিয়ে এসছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্য 2 জনকে এবং সামরিক এবং বেসরকারি কর্মকর্তাদেরকে, এবং আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। বিধিবিধানের কারণে হয়তো আপনাদেরকে আমরা সরাসরি সব জায়গায় আপনাদেরকে নিতে পারিনি। যে পর্যন্ত আপনাদের এক্সেস আছে, আমার মনে হয় যে আমাদের মাননীয় মন্ত্রীর বক্তব্য, বিমান বাহিনী প্রধানের বক্তব্য, প্রতিমন্ত্রীর বক্তব্য আপনারা সুন্দর করে
উত্তরাঞ্চলের মানুষ ও দেশ ও জাতির কাছে পৌঁছে দেবেন এইটুকু আশা করে আমি খুব দ্রুত সময়ের মধ্যে মহান আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি বগুড়া বিমান ঘাঁটি, বগুড়া আন্তর্জাতিক বিমান কার্গো সুবিধা সহ এবং পাইলটদের সামরিক এবং সামরিক পাইলটদের ট্রেনিং সেন্টার যাতে খুব দ্রুত আলোর মুখ দেখতে পারে, এ ব্যাপারে সবার দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।